বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ছেড়ে যাওয়া প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, ব্যাপকভাবে সক্রিয় মৌসুমি বায়ু এবং নতুন করে ঘূর্ণাবর্তের কারণে এখনই রেহাই মিলছে না বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে। আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ফের ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস। টানা ভারী বৃষ্টির সংকেত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে 11 জেলা। বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টির দুর্যোগ, আরও কতদিন চলবে একটানা বৃষ্টি, কোন কোন জেলাগুলি ভাসতে পারে, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বাংলায় প্রভাব ফেলেছিল। সেটি বর্তমানে পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে। তবে এই নিম্নচাপের প্রভাব কাটলেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছেড়ে যাওয়ার কারণে বাংলায় ফের আজ থেকে দফায় দফায় মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। আগামীকাল শুক্রবার থেকে বাড়বে দ্বিগুণ বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কারণে একাধিক জেলাগুলিতে হলুদ এবং কমলা সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল শুক্রবার থেকে টানা বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের প্রায় বেশিরভাগ জেলাগুলিতেই আগামীকাল শুক্রবার বৃষ্টি বাড়বে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেব, আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসছে গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। আজ বৃহস্পতিবার মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, দুই বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাগুলিতে আজ দিনের একাধিক সময় আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে বিকেল বা সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, শীতয়ে, উপকূলবর্তী সব এলাকাগুলি এবং কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগ, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও আজ দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও বিকেল সন্ধ্যার পর থেকে ব্যাপক মেঘের আনাগোনা বাড়বে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। আজ দিনের একাধিক সময় আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আজ মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সন্ধ্যা এবং বিকেল এর দিকে। এদিকে উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডেও আজ দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আগামীকাল শুক্রবার 21শে আগস্ট সকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, দার্জিলিং এবং কালিম্পংয়ে শুক্রবার সকাল থেকেই উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরামেও সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। সকাল থেকে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দিই যে শনিবার 22 তারিখেও কিন্তু একই রকম আবহাওয়া থাকবে। সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার 20 তারিখ আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে এবং আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকছে। আজ কলকাতা, নিউ টাউন, পানিহাটি এলাকা, ব্যারাকপুর, বারাসাত, এদিকে উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, বাদুড়িয়া, স্বরূপনগর, এদিকে মূলত দক্ষিণ 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ, কুমিরমারি, গোসাবা, কেতলা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এলাকা, এসব গোটা দক্ষিণ 24 পরগনায় আজ বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সর্বোচ্চ 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে মাঝে মধ্যে। এবং এদিকে হাওড়া জেলার উলুবেড়িয়া এবং আমতা, বাগনান, বজবজ, কোলাঘাট, পাশাপাশি তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর এবং পাঁশকুড়া,
বালিচক, পিংলা, তমলুক এসব অংশ আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে পাবা, চন্দ্রকোনা, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, কতুলপুর এসব অংশ আজ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিকেল সন্ধ্যা থেকেই আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এদিকে শালবনী, গোয়ালতোড় এবং আমলাগোড়া, সিমলাপাল এবং এদিকে মূলত বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর, সোনামুখী, পূর্ব এবং পশ্চিম দুই বর্ধমানে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে এদিকে চাকদহ, পান্ডুয়া, কৃষ্ণনগর, রানাঘাটের দিকেও আজ হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি সব জেলাগুলিতে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়ার দিকে আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং সাতক্ষীরা, শ্যামনগর এবং এদিকে খুলনা এদিকটাতে আজ হালকা বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতেই দু এক পশলা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে বাকি সব জেলাগুলিতে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের একাধিক সময়ে বৃষ্টির সম্ভাবনা যদিও বা নাও থাকে, তবে রাত বাড়তেই বৃষ্টি বাড়বে। আজ মধ্যরাতে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে আজ মধ্যরাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকলেও বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা কার্যত আজ নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডে। তবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। আগামীকাল শুক্রবার 21শে আগস্ট সকাল থেকেই বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি। আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। সেই সময় আবার বাংলাদেশে ময়মনসিংহ, সিলেট এবং রংপুরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার সকাল থেকে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই, তবে দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক অংশে। কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে হুগলির বেশ কিছু অংশে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়া জেলাতেও কৃষ্ণনগর, শান্তিপুর এবং চাকদহ এদিকটা, পান্ডুয়া এসব অংশ এবং বগুলা এসব এলাকাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার 21 তারিখ দুপুরে বা বিকেলের পর থেকে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী সব এলাকাগুলি, ময়মনসিংহ, এদিকে রাজশাহী বিভাগ, মেহেরপুরের দিকে, রংপুরের দিকেও অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 22 তারিখও এই বৃষ্টি অব্যাহত থাকবে। শনিবার 22 তারিখ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কলকাতা এবং হাওড়া, হুগলি, এদিকে দুই বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, পাশাপাশি দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, বীরভূম জেলাতে ভারী বৃষ্টি দফায় দফায় চলতে পারে। এছাড়া মূলত আগামী শনিবার 22 তারিখে বাংলাদেশের সব জেলাগুলিতেই কম বেশি দু এক পশলা করে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রত্যেক দিন মধ্যরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার মধ্যরাতেও।